শখের বশে আঙুরের চাষ শুরু করলেও সফলতা পেয়েছেন ফরিদপুরের দুই যুবক। ৩টি বাগানে বিভিন্ন দেশের ৩০টি জাতের গাছে শোভা পাচ্ছে বাহারি রঙের আঙুর। ভালো ফলনের পাশাপাশি আঙুরের স্বাদ হয়েছে আশানুরূপ। গাছের শাখা থেকে চারাও তৈরি করেছেন তারা। বলছেন, সারা দেশে আঙুরের চাষ ছড়িয়ে দেয়া গেলে কমে আসবে আমদানি নির্ভরতা। ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ৩ বছর আগে শখের বশে আঙুর চাষ শুরু করেন ফরিদপুর সতরতলীর শোভারামপুর গ্রামের সেলিম আল দিন ও আহমেদ ফজলে রাব্বি। বিভিন্ন দেশের ভালো জাতের চারা সংগ্রহ করেন তারা। বর্তমানে তাদের ৩টি বাগানে রয়েছে ১৫২টি জাতের গাছ। এর মধ্যে বাইকুনুর, ডিকসন, গ্রিনলং, নাডু সিডলেস সহ ৩০টি জাতের গাছে ঝুলছে আঙুর। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, জাপানসহ বিভিন্ন দেশের চারা সংগ্রহ করতে তাদের গুনতে হয়েছিল ২,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত। তবে এখন কলম করে তৈরি করা চারা বিক্রি করেও হচ্ছেন লাভবান। আমাদের এখানে প্রায় শতাধিকের উপরে জাত আছে কালেকশন। এগুলো ইউরোপ, তারপরে মধ্যপ্রাচ্য এবং আমেরিকার আছে। আর এশিয়ার অল্প কিছু জাত আছে আমাদের এখানে। যেই জাতগুলো বাংলাদেশে আসতো না সেগুলো আমরা নিয়ে অলরেডি চলে আসছি। সেগুলো আমাদের দেশ ভালো আসছে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন চারা সংগ্রহ করতে, আবার কেউ আসছেন আঙুরের স্বাদ পরখ করতে। রাব্বির ভাইয়ের বাগানটা আমার খুব ভালো লাগছে। এইজন্য আমি ভিজিট করতে ঢাকা থেকে এসেছি। আমার বাড়িতেও আমি একটা বাগান করতে চাচ্ছি। তো সেটার জন্যই আসছি। ঘুরে দেখলাম। আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ভাইয়ের কাছ থেকে কিছু চারা নিচ্ছি, চারা সংগ্রহ করার পরে লাগাইছি। তো কিছু ফল আসছে এই বছরে। গাছ দেখতে হয়, আঙুর গাছগুলা, ফল দেখতে হয়, পোকা-টোকা লাগলে এগুলা করতে হয়, যত্ন করতে হয়, এমনি গ্রাফটিংয়ের কাজ করতে হয়। বাংলাদেশের আবহাওয়া আঙুর চাষের উপযোগী বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বাংলাদেশের ফরিদপুর এমন একটা একদম মাঝামাঝি জায়গা, তো এখানে অতিরিক্ত গরম হয় না, অতিরিক্ত ঠান্ডা হয় না, খুব বেশি ঝড় হয় না। ফলে আমাদের ফরিদপুরের যে আবহাওয়াটা, বর্তমান প্রেক্ষাপটে আমরা যে জাতগুলো নিয়ে কাজ করছি, এটা আঙ্গুর চাষের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক পরামর্শ ও পরিচর্যায় আঙুর চাষাবাদের প্রসার ঘটলে এ খাতে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন উদ্যোক্তারা। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।